নেতা তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে আসছেন। অনেকেই বলেছেন তারেক রহমান আসবে না, সকলের বুকে চুনকালি দিয়ে সকলকে বৃদ্ধাঙ্গ থেকে আমাদের নেতা তারেক রহমান আসছে। এই বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমরা ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা ভোট দিয়ে বাংলাদেশে বিএনপি প্রার্থীকে সারা বাংলাদেশে নির্বাচিত করব। বাংলাদেশে আজকে একটি নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনের আমেজ তৈরি হয়েছে আপনারা জানেন। সেই নির্বাচনে একটি দল যারা দীর্ঘদিন আমাদের সাথে ঐক্যের বন্ধনে ছিলেন, তারা যেমনি ভাবে আমাদের সাথে 2001 এসে একত্রিত হয়েছেন, 91 আমাদের সাথে ছিলেন, কিন্তু আমরা দেখেছি সময়ে সময়ে তারা তাদের বক্তব্য পাল্টায়। তারা 86 সালে এরশাদের সাথে নির্বাচনে গিয়েছিল, 91 সালে আমাদের সাথে একত্রিত হয়েছিল, আবার ক্ষমতার শেষ ভাগে এসে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগের সাথে গিয়েছিল, আবার পরবর্তীতে দেখলাম আবার আমাদের সাথে একত্রিত হয়েছে। অর্থাৎ তারা সুযোগ সন্ধানী একটি দল, তারা সাপের মতো স্থলম বদলায়। আমাদের যেমন বলে না যে রমজান মাস আসলে শয়তান রমজান মাসকে ভয় পায়, তেমনি একটি দল আছে যারা ডিসেম্বর মাস আসলে ভয় পায়। আপনি নিশ্চয়ই জানেন, ডিসেম্বর মাস আসলে তাদের মাথা গরম হয়ে যায়, ভয়ে কাঁপতেও থাকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই কারণে তারা উল্টা পাল্টা কথা বলা শুরু করেছেন। আমাদের আজকেই দেখলাম যে আমাদের আমির বলেছে জনগণের সাথে আমরা অনেক অন্যায় করেছি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা চাই। আমার মনে করে দিলে সেই 96 সালে একজন নেত্রী হাতে তসবি নিয়ে মাথায় হিজাব করে বলেছিল একবার আমাদেরকে সুযোগ দিন। আজকে জামাত সেই একই ভাষায় কথা বলছে। বন্ধুরা, একটিবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দিন। গত 14 মাসে আপনাদের যে চেহারা আপনারা দেখিয়েছেন, 71-এ আপনারা যে চেহারা এই দেশের জনগণকে দেখিয়েছেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। আজকে বাংলাদেশের জনগণদেরকে ভুল বুঝে যারা ক্ষমতায় যেতে চায় তাদের প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বাংলাদেশকে 71-কে 24-কে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। 71-এর সাথে কোনো কিছু তুলনা হয় না। 71 হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ স্বাধীন করা, বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে মানচিত্র উপহার দেওয়ার একটি দেশকে যুদ্ধ করে সেই 71-এ আমরা এই দেশকে আমরা প্রতিষ্ঠিত করেছি, আমরা সৃষ্টি করেছি। তার সাথে অন্য কিছু তুলনা হয় না। হ্যাঁ হয়, আমরা যে কথাটি আমার তুবাজির ভাই বলেছেন, আমরা এভাবে জনসভা করতে পারিনি, আমাদের ভোটের অধিকার ছিল না, আমাদের কথা বলার অধিকার ছিল না। ফেসিস্ট শেখ হাসিনা আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। সেই কারণেই 24-এর গণ আন্দোলনে যে ভাইয়েরা শহীদ হয়েছে, যে ছোট ছোট শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের অনেক ভাইয়েরা আহত হয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা তাদেরকেও স্মরণে রাখতে চাই, কিন্তু 71-এর সাথে আমরা 24-কে আমরা মুখোমুখি করতে চাই না। এই দেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে আমরা সৃষ্টি করেছি। পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আমরা বাংলাদেশকে এনেছি। তার সাথে আমরা অন্য কিছু তুলনা করতে চাই না। আজকে যারা 24-কে 71-এর মুখোমুখি করতে চায় তাদের কোনো হীন উদ্দেশ্য আছে। তারা কোনো খোলা পানিতে মাছ শিকার